ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। নিয়ে এসেছি তোমাদের সামনে জিএস মক টেস্টের আরও একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলো হতে পারে আসন্ন পরীক্ষাগুলির জন্য খুবই সময় উপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম কোশ্চেন, হু ওয়াজ দ্য আদার কংগ্রেস লিডার হু জয়েন্ড উইথ মতিলাল নেহেরু টু স্টার্ট দ্য স্বরাজ পার্টি ইন 1923? অর্থাৎ কোন কংগ্রেস লিডার মতিলাল নেহেরুর সাথে যুক্ত হয়ে স্বরাজ পার্টি 1923 সালে যেটি প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু তৈরি করতে বা সেটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি গোপালকৃষ্ণ গোখলে। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি চিত্তরঞ্জন দাস। এক্সপ্লেনেশন, আফটার দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট গান্ধীজি উইথড্র দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন বারদৌলি মিটিং। অর্থাৎ চৌরি চৌরা ঘটনায় ব্যথিত হয়ে গান্ধীজি বারদৌলিতে যে মিটিংটা হচ্ছিল তৎকালীন সময়, তিনি কিন্তু সেই সময় নন কোঅপারেশন অর্থাৎ অসহযোগ মুভমেন্ট যখন অনেক সাফল্যের দিকে এগিয়ে গিয়েছিল, উনি শুধুমাত্র চৌরিচৌরা ঘটনার দ্বারা ব্যথিত হয়ে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে তিনি কিন্তু এই নন কোঅপারেশন অর্থাৎ অসহযোগ মুভমেন্ট কিন্তু বন্ধ করে দেয়। And shocked to most leaders of INC, and they decided to make separate forums under Congress. এবং এই ঘটনাটা সেই সময় তৎকালীন যারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যারা লিডার ছিল তাদেরকে কিন্তু খুব ভীষণভাবে প্রভাবিত করে। তারা অনেকেই এর সাথে কিন্তু সহমত হতে পারেন না, সেই কারণে তারা একটা সম্পূর্ণ আলাদা ফোরাম তৈরি করার চেষ্টা করে, যেটা কংগ্রেসের আন্ডারে একটা সম্পূর্ণ আলাদা ফোরাম হবে। সেরকমই একটা ফোরাম কিন্তু সেই সময় তৈরি হয়েছিল, সেটা হচ্ছে স্বরাজ পার্টি, যেটা মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু তৈরি করেছিলেন, এবং এটা হয়েছিল 1923 সালে এলাহাবাদে। পরবর্তী কোশ্চেন, হোয়ার ডিড সো কল্ড ব্ল্যাক হোল ট্র্যাজেডি টেক প্লেস? অর্থাৎ এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় হয়েছিল? অর্থাৎ অন্ধকূপ হত্যা, ডেকা, মুঙ্গের, ক্যালকাটা আর মুর্শিদাবাদ। আমাদের কাছে জানতে চেয়েছে যে এই অন্ধকূপ হত্যা যেটা সিরাজদৌল্লা সংগঠিত করেছিলেন, এই অন্ধকূপ হত্যাটা আদতে কোথায় করা হয়েছিল? অপশানে বলা হয়েছে ঢাকা, মুঙ্গের, ক্যালকাটা আর মুর্শিদাবাদ। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, ব্ল্যাক হোল ট্র্যাজেডি হ্যাড টেকেন প্লেস ইন ক্যালকাটা ইন 1756। অন্ধকূপ হত্যা কিন্তু কলকাতাতে হয়েছিল 1756 খ্রিস্টাব্দে। নবাব অফ বেঙ্গল সিরাজউদ্দৌলা প্রেজেন্ট ব্রিটিশার্স ইন্টু আ স্মল রুম। এক্সাম্পল, মোস্ট অফ দ্য ব্রিটিশার্স ডাইড ডিউ টু ল্যাক অফ স্পেস অ্যান্ড ইনসাফিসিয়েন্ট অক্সিজেন। ইট ইজ নোন অ্যাজ ব্ল্যাক হোল ট্র্যাজেডি। নবাব সিরাজদৌল্লা ইংরেজদেরকে একটি অন্ধকার একদম খুব ঘুপচি একটা ছোট ঘরে অনেক সংখ্যক ব্রিটিশার্সদেরকে আটকে রেখেছিলেন, এবং তারা প্রত্যেকেই এই অক্সিজেনের যে অভাব তার জন্য তারা কিন্তু ওখানে মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনাই কিন্তু ইতিহাসে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি পলিটিক্যাল থিওরি অফ ফ্যাসিজম স্টার্ট? অর্থাৎ এই যে ফ্যাসিজম যে থিওরিটা, এটা কোন দেশ থেকে প্রথম শুরু হয়েছিল? জাপান, রাশিয়া, ইটালি, চায়না। রাইট অ্যান্সার ইজ অপশান সি, political theory of fascism started in the Italy under the leadership of Benito Mussolini। অর্থাৎ মুসোলিনির নেতৃত্বে প্রথম ইটালিতে কিন্তু ফ্যাসিজম শুরু হয়েছিল। থমাস কার্লি ওয়াজ নোন অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ ফ্যাসিজম। থমাস কার্লিকে কিন্তু ফ্যাসিজমের একদম প্রতিষ্ঠাতা বলা হয়, কিন্তু ফাদার অফ ফ্যাসিজম বলা হয়। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ মার্কসিজম? মার্কসিজমের মেইন অবজেক্টিভ কি? ডিক্টেটরশিপ, স্টেটলেস সোসাইটি, টু এস্টাবলিশ আ স্ট্রং সেন্টার। অপশান ডি হচ্ছে প্রোটেকশন অফ উইকার সেকশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, দ্য প্রাইমারি এইম অফ দ্য মার্কসিজম ইজ টু ফ্রি ফ্রম দ্য লেবার ক্লাস ফ্রম দ্য হ্যারাসমেন্ট অ্যান্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন বাই বুর্জোয়াস। হি অলসো অ্যাডভোকেটেড ফর স্টেটলেস সোসাইটি। অর্থাৎ মার্কসিজমের মেইন কথা হচ্ছে শ্রেণীহীন
একটা ব্যবস্থা যেখানে কোনো রকমভাবে যারা সর্বহারা বা যারা শ্রমিক শ্রেণী থাকবে তারা সমস্ত রকমভাবে তারা স্বাধীন থাকবে, তাদের ওপর কোনো রকম আর্থিকভাবে কোনো রকম শোষণের শিকার কিন্তু তারা বুর্জোয়াদের মাধ্যমে হবে না। সেই সঙ্গে কিন্তু মার্কসিজমে আরও একটি কথা বলা হয়, সেটা হচ্ছে স্টেটলেস সোসাইটি, অর্থাৎ এখানে কিন্তু রাষ্ট্রের অবলুপ্তির কথা কিন্তু বলা হয়। পরবর্তী কোশ্চেন, আইএসআই মার্কস ইজ নট গিভেন টু হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্টস? কোন প্রোডাক্টে আইএসআই মার্ক পাওয়া যায় না? অপশান এ ইলেকট্রিক, অপশান বি হোসিয়ারি গুডস, অপশান বি সি বিস্কুট, অপশান ডি ক্লথ। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। ISI stands for India Standard Institute, a body to set up, create standards and maintaining quality in industrial production. Industrial production এর কোয়ালিটি বিচারের জন্য কিন্তু ISI মার্ক দেওয়া হয়। There are 16 broad categories including textile, packaged water, food, automobiles, components and electronics. অর্থাৎ ISI মার্ক কিসের মধ্যে আমরা পেয়ে থাকি? যেগুলো মিনারেল ওয়াটার বা প্যাকেজড ওয়াটার যেগুলো থাকে সেগুলোতে, টেক্সটাইলে অর্থাৎ জামা কাপড়ে, ফুড খাবার এবং অটোমোবাইল যে সমস্ত কম্পোনেন্ট এবং ইলেকট্রনিক্স গুডসে। পরবর্তী কোশ্চেন, মহালানবিশ মডেল হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ 5-year প্ল্যান? অর্থাৎ কোন 5-year প্ল্যান অনুযায়ী মহালানবিশ মডেল প্রথম শুরু হয়েছিল? অপশান এ ফার্স্ট 5-year প্ল্যান, অপশান বি সেকেন্ড 5-year প্ল্যান, অপশান সি থার্ড 5-year প্ল্যান, অপশান ডি ফোর্থ 5-year প্ল্যান। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। দ্য সেকেন্ড 5-year প্ল্যান was based and Mahalanobis model. It was focused on industrial development of our country, mainly heavy industry. এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপর ভিত্তি করে কিন্তু মহালানবিশ মডেল এসেছিল এবং এর মূল লক্ষ্য ছিল ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অর্থাৎ শিল্পের ক্ষেত্রে যত বেশি পরিমাণে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, মূলত ভারী জাতীয় যে শিল্পগুলো আছে সেগুলোর প্রসার ঘটানোই কিন্তু ছিল এই মডেলের উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই আ ভাইরাস? এর মধ্যে কোন ডিজিজটা ভাইরাসের দ্বারা হয়ে থাকে, ভাইরাস ঘটিত? অপশান এ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অপশান বি নিউমোনিয়া, অপশান সি কলেরা, অপশান ডি হুপিং কাশি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ইনফ্লুয়েঞ্জা ইজ আ ভাইরাল ডিজিজ অফ বার্ডস অ্যান্ড ম্যামাল কজড বাই RNA ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা কিন্তু যত পাখি বা যত স্তন্যপায়ী উদ্ভিদ আছে তাদের মধ্যে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাল সংক্রমিত হয় এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কিন্তু একটা RNA ভাইরাস। দ্য মোস্ট কমন সিমটমস আর চিলস, ফিভার, সোর থ্রোট, মাসেল পেইনস, হেডেক, কোল্ড এক্সেট্রা। অর্থাৎ এর মোস্ট যে কমন সিমটমগুলো থাকে হচ্ছে জ্বর, হাঁচি, সর্দি, গা ব্যথার মতো কিন্তু উপসর্গগুলো দেখা যায়। ইনফ্লুয়েঞ্জা ইজ ট্রান্সমিটেড থ্রু এয়ার বাই কাফ অর স্নিজেস ক্রিস্টিং অ্যারোসল কন্টেনিং দ্য ভাইরাস। যদি কোনো আক্রান্ত ব্যক্তি, সেই আক্রান্ত ব্যক্তির কাশি বা আক্রান্ত ব্যক্তির হাঁচি এইসবের ফলে যে ড্রপলেটগুলো তাদের হাঁচি কাশির মাধ্যমে বেরিয়ে আসে শরীরের বাইরে, সেগুলো বাতাসে মিশে গিয়েই কিন্তু ভাইরাসটা কিন্তু অন্য একজন সুস্থ মানুষের দেহে কিন্তু অ্যাটাক করে। পরবর্তী কোশ্চেন, BCG ভ্যাকসিনেশন ইজ নট গিভেন টু আ নিউবর্ন, BCG ভ্যাকসিনেশন ইজ টু বি গিভেন টু আ নিউবর্ন চাইল্ড। অর্থাৎ BCG ভ্যাকসিন একজন সদ্যজাত বাচ্চাকে কতক্ষণের মধ্যে দিতে হয়? ইমিডিয়েটলি আফটার বার্থ, উইদিন 48 আওয়ার্স, উইদিন 7 days, উইদিন 6 months। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। BCG ভ্যাকসিন ব্যাসিলাস ক্যালমেট গিউরিন ইউজড অ্যাগেনস্ট টিউবারকিউলোসিস। মানুষের যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য কিন্তু BCG ভ্যাকসিনেশন কিন্তু দেওয়া হয়ে থাকে। BCG ভ্যাকসিন ইজ আ লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। নিউবর্ন চাইল্ডস আর ভ্যাকসিনেটেড উইদিন 48 আওয়ার্স অফ বার্থ। অর্থাৎ জন্মের 48 ঘন্টার মধ্যে কিন্তু BCG ভ্যাকসিন একটি শিশুকে দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য ন্যাচারাল হ্যাবিট্যাট অফ রাইনোসরাস ইন ইন্ডিয়া ইজ। অর্থাৎ রাইনোসরাসের অর্থাৎ জলহস্তির যে হ্যাবিট্যাট সেটা মূলত কি, মানে ন্যাচারাল হ্যাবিট্যাট কোথায়? ভরতপুর, গির ফরেস্ট, কাজিরাঙ্গা অর নীলগিরিস। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক উইথ 2/3 of on-horned rhinoceros of the world is the natural habitat of rhinoceros in India। অর্থাৎ এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কিন্তু এই রাইনোসরাস অর্থাৎ এই একশৃঙ্গ গন্ডার কিন্তু দেখতে পাওয়া যায়।
পরবর্তী কোশ্চেন, সারিস্কা অ্যান্ড রণথম্বর আর দ্য রিজার্ভস ফর হুইচ অফ দ্য ফলোয়িং। সারিস্কা এবং রণথম্বর রিজার্ভারটা কোথায় রয়েছে এখানে কী ধরনের প্রাণীর সমাহার আমরা দেখতে পাই? লায়ন, ডিয়ার, টাইগার অর বিয়ার। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, সারিস্কা টাইগার রিজার্ভ ইন আলোয়ার অ্যান্ড রণথম্বর টাইগার রিজার্ভ ইজ ইন সাওয়াই মাধোপুর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। এখানে কিন্তু যে প্রাণীদের সমাহার দেখা যায় সারিস্কা এবং রণথম্বরে সেটা হচ্ছে বাঘ, এবং এই সারিস্কা টাইগার রিজার্ভ হচ্ছে কিন্তু আলোয়ারে এবং রণথম্বর টাইগার রিজার্ভ কিন্তু সাওয়াই মাধোপুর ডিস্ট্রিক্টে রাজস্থানে রয়েছে। এই ছিল তোমাদের জন্য আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমরা উপকৃত হচ্ছ। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, তোমরা উপকৃত হও, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি অবশ্যই দেখো এবং সেই সঙ্গে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর লাইক, কমেন্ট, শেয়ার এটা কিন্তু মাস্ট। তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ারই কিন্তু আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী করে তুলবে, যার ফলে তোমরা পরীক্ষায় কিন্তু অনেক অংশে উপকৃত হবে। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।